ভারতবর্ষে বৈদিক যুগে একরকম বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল, আর সে পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও যজ্ঞের মাধ্যমেই সম্পন্ন হতো। কিন্তু মহাভারতে আবার 4 রকম বিবাহের কথা পাওয়া যায়: ব্রাহ্ম, গান্ধর্ব, আসুর ও রাক্ষস। এর মধ্যে ব্রাহ্ম বিবাহই মন্ত্র উচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে করা হতো, অন্যগুলি ছিল মন্ত্র ও যজ্ঞহীন। অন্যদিকে যাজ্ঞবল্ক্য ও মনুস্মৃতিতে 8 প্রকার বিবাহের উল্লেখ আছে: ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ। ব্রাহ্ম বিবাহ ছিল ব্রাহ্মণ্য আচার মেনে বিবাহ, অর্থাৎ মন্ত্র উচ্চারণ ও যজ্ঞ অনুষ্ঠান করে নতুন বস্ত্র ও নানা অলঙ্কারে কন্যাকে সজ্জিত করে সম্প্রদান করা হতো। প্রাচীন ঋষিদের মধ্যে যে বিবাহ প্রচলিত ছিল তার নাম ছিল আর্ষ বিবাহ। এই বিবাহে যজ্ঞে ব্যবহৃত ঘি তৈরির জন্য মেয়ের বাবাকে একজোড়া গোমিথুন উপহার দিতে হতো। তৃতীয় প্রকার বিবাহ হল দৈব বিবাহ। যজ্ঞের ঋত্বিককে দক্ষিণা হিসাবে কন্যাদান করে এই বিবাহ সম্পন্ন হতো। অন্যদিকে পাত্রের হাতে কন্যাকে তুলে দিয়ে পিতা কন্যাকে আশীর্বাদ ও উপদেশ দিয়ে যে বিবাহ সম্পন্ন করতেন তাকে বলা হতো প্রাজাপত্য বিবাহ। কন্যাপণ অর্থাৎ পাত্রীর বাবা কিংবা তার অভিভাবককে পয়সা দিয়ে পাত্রীকে কিনে নিয়ে যে বিবাহ অনুষ্ঠিত হতো তাকে বলা হতো আসুর বিবাহ। আর মেয়েকে জোর করে কেড়ে নিয়ে যে বিবাহ করা হতো তার নাম ছিল রাক্ষস বিবাহ। আর সর্বশেষ মেয়েকে অজ্ঞান বা অচৈতন্য অবস্থায় হরণ করে এনে প্রবঞ্চনা বা ছলনার মাধ্যমে যে বিবাহ সংগঠিত হতো তাকে বলা হতো পৈশাচ বিবাহ। এই 4 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, আর্ষ, দৈব ও প্রাজাপত্য বিবাহই সমাজে মর্যাদা পেত। বাকি গান্ধর্ব, আসুর, রাক্ষস ও পৈশাচ বিবাহ সমাজে তেমন মর্যাদা পেত না। তবে মহাভারতীয় যুগে ব্রাহ্ম বিবাহের সঙ্গে গান্ধর্ব বিবাহও রাজা রাজরাদের মধ্যে সমাদর ও মর্যাদা দুটোই লাভ করেছিল। শেষ 4 প্রকার বিবাহ তৎকালীন দিনে তো বটেই, এখনও আদিবাসী সমাজে প্রচলিত আছে। এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম ও প্রাজাপত্য বিবাহ সমাজের সর্বস্তরে প্রচলিত ও মর্যাদা পেয়েছিল। আর্ষ বিবাহ ঋষিদের মধ্যে প্রচলিত ছিল। দৈব বিবাহ ঋত্বিক বা ব্রাহ্মণ পুরোহিতদের মধ্যেই জনপ্রিয় ছিল। গান্ধর্ব বিবাহ ক্ষত্রিয়দের মধ্যে প্রচলিত ছিল। দুষ্মন্ত শকুন্তলাকে গান্ধর্ব মতেই বিবাহ করেছিল। এছাড়া ভীম হিড়িম্বার বিবাহ, গঙ্গার সঙ্গে শান্তনুর বিবাহ, অর্জুনের সঙ্গে উলুপি বা চিত্রাঙ্গদার বিবাহ গান্ধর্ব মতেই সম্পন্ন হয়। অন্যদিকে কৃষ্ণের রুক্মিণী হরণ, অর্জুনের সুভদ্রা হরণ রাক্ষস বিবাহের দৃষ্টান্ত। আবার শল্যকে বহু মূল্যবান জিনিসের বিনিময়ে পাণ্ডুর মাদ্রীকে বিবাহ, যযাতির 4000 অশ্বপণ দিয়ে মাধবীকে বিবাহ আসুর বিবাহের দৃষ্টান্ত। পৈশাচ বিবাহের সার্থক দৃষ্টান্ত তেমন না থাকলেও রাবণের সীতাহরণ কিংবা পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে জয়দ্রথের দ্রৌপদীর উপর বল প্রয়োগের ঘটনাকে এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। এই 8 প্রকার বিবাহ ছাড়াও স্বয়ংবর বিবাহকে কেউ কেউ একটি পৃথক বিবাহ রীতির মধ্যে গণ্য করতে চান, কিন্তু সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় এই বিবাহ রাক্ষস বিবাহেরই একটি সংস্কৃত রূপ মাত্র।